গুড মর্নিং। ভালো আছেন? চা খেয়ে পান খেয়ে নিলাম একটা, কাজে এনার্জির জন্য। এখন রান্না মোটামুটি 2-3 পদ হয়ে গেছে, আর মাছের ঝোলটা করব, তাহলেই হয়ে যাবে। তাও একটু দেরি হয়ে গেল, আজকে উঠতে দেরি হয়েছে, 10:30 প্রায় বাজে। মাছটা করব, তাহলে রান্নার কাজ শেষ হয়ে যাবে। কিন্তু রান্নার পরেও তো অনেক কাজ থাকে, রান্নাঘর পরিষ্কার করা। সঙ্গে থাকুন। 42 ডিগ্রি হয়েছে, শুনেছি 50 ডিগ্রি হবে। দেখা যাক, গরমের সঙ্গে তো লড়তে হবেই। রাজস্থানে কিন্তু গরম এখন কম, 35 ডিগ্রি। যেখানে গরম হওয়ার কথা সেই গরম চলে এসছে বাংলায়। বাংলার মানুষ হাঁসফাঁস করছে। আমরা তো ঘরে থাকি, যারা দিন মজুর, দিন আনে দিন খায়, তাদের তো কত পরিশ্রম। তাদের কথা ভেবে মনে হয় আমরা তো অনেক সুখে আছি। চলুন, সঙ্গে থাকুন। মাছ ভাজছি, এখন সজনে ডাঁটা আলু দিয়ে মাছের ঝোল করব, তাহলেই হয়ে যাবে, রান্নার পাক শেষ। এই যে সজনে ডাঁটা আলু কেটে রেখেছি, আর সব হয়ে গেছে। বন্ধুরা, নতুন একটা জিনিস ব্রেকফাস্ট করছি, এখন থেকে তাই করব। অনেক ডাক্তাররা বলছে যারা সুগারের রোগী তাদের পান্তা ভাত খেতে, ব্রেকফাস্টে পান্তা ভাত খেতে। আরেকজন লোক কিন্তু পান্তা ভাত খেতেন, জানেন কি? মনোহর রাইচ, যিনি স্বর্ণপদক এনেছেন আমাদের ভারতের হয়ে, 107 বছর বেঁচে ছিলেন। রোজ তিনি এই পান্তা ভাত খেতেন। দেখুন, পান্তা ভাতটা রাত্রে ভাতটায় জল দিয়ে রাখতে হবে। ডাক্তাররা, এখন দেখছি ডাক্তাররাও বলছেন যে পান্তা ভাত খেতে সকালবেলায় ব্রেকফাস্টে, তাহলে সুগারের রুগীদের। এবং পান্তা ভাতের অনেক গুণাগুণ। এই গন্ধরাজ লেবু দিয়ে নুন দিয়ে মেখেছি, আর আলু ভাজা, আর এই যে শুকনো লঙ্কা ভাজা। এই দেখুন শুকনো লঙ্কাটা, কামড়ে কামড়ে খাবো, দেখি। তবে 107 বছর বাঁচার ইচ্ছে আমার নেই, সুস্থ থেকে যে কদিন বাঁচতে পারি চলাফেরা করে। আমি একদম বসে থাকতে পারি না, শুয়ে থাকতে পারি না অকারণে। দেখুন, পান্তা ভাত খাচ্ছি, আপনারাও খাবেন। 12 মাস খেতে হবে, মানে ব্রেকফাস্টে মনোহর রাইচ 12 মাস খেতেন। আর ডাক্তাররাও কিন্তু এখন বলছেন, ইউটিউবে অনেক ডাক্তারদের দেখি, বেশ নামকরা সুগারের স্পেশালিস্ট, তারা বলেন পান্তা ভাত ব্রেকফাস্টে খেতে। আমি আজ 2 দিন ধরে খাচ্ছি, সত্যি শরীরটা বেশ ভালো লাগে। যদিও এখন গরম, পান্তা ভাত খেতে ভালোই লাগবে। একটু আলু ভাজা করেছি, আলু পেঁয়াজ ভাজা দিয়ে খাচ্ছি। এমনি কাঁচা পেঁয়াজ দিয়েও ভালো লাগে, একটু লেবু মেখে বা একটু আচার নিলে আর স্বাস্থ্য গুণ থাকবে না। একটু লেবু মেখে নুন দিয়ে, শুকনো লঙ্কা বা কাঁচা লঙ্কা আর কাঁচা পেঁয়াজ দিয়েও খাওয়া যায়। আমি একটু আলু ভাজা করে নিয়েছি, আলু ভাজা করে এই যে খাচ্ছি। দারুণ লাগছে। এই যে অস্বাস্থ্যকর জিনিস খাচ্ছি, শুকনো লঙ্কা। রান্না হয়ে গেছে, রান্না শেষ করে খাই তো অনেক বেলা হয়ে যায় ব্রেকফাস্ট।
আগে একটু ছোলা বাদাম খাই, যার জন্য এমন অসুবিধা হয় না। কারণ ওই দিদি তো আমরা অনেকটা বেলায় খাই। সঙ্গে থাকুন। দুপুরে কি করলাম দেখাবো পরে। আর রান্নাঘরে চলে আসলাম। পান কিন্তু মুখে আছে, সবসময় পান একটা মুখে থাকে, বুঝলেন? এই দেখুন। তা বাড়ির কর্তাকে খেতে দিয়ে দেব। চান টান সব হয়ে গেছে। আর আমি মাথায় একটু কলপ দেবো, সেই জন্য আজকে আমার দেরি হবে। সকালবেলায় পান্তা ভাত খেয়ে নিয়েছি, দেখেছেন তো, তাই নিশ্চিন্ত চান টান করে এসে বেলায় খাবো। দেখুন কি রান্না করেছি। মাছের ঝোলটা কেমন হয়েছে দেখুন। রান্না কিন্তু দেখলেই বোঝা যায় খেতে কিরকম হবে, রং দেখেই বোঝা যায় খেতে কিরকম হবে। দেখে বলুন কেমন হয়েছে। খাওয়াতে তো পারবো না। যারা যারা দেখছেন তারা যদি আসেন আমার বাড়িতে, আমার ইউটিউবার বন্ধুরাও যদি আসেন, আমি স্বাগত জানাবো, রান্না করে খাওয়াবো। আসবেন, খবর দেবেন। দেখুন কি রান্না করেছি। এখনো তরকারি টরকারি দিইনি, রান্না হয়েছে প্লেন রান্না করেছি আজকে। এই যে ডাল, টক ডাল, 2-3 দিন হয়ে যাবে। তারপর ভেন্ডি, আলু আর সামান্য পেঁয়াজ দিয়েছি, বেশি না, দিয়ে এই ভাজাটা করেছি ডালের সাথে। আর হচ্ছে বাঁধাকপিটা ভালো করে সেদ্ধ করে চটকে নিয়ে গরম মশলা, জিরে, তেজপাতা আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে, ভালো মশলাপাতি বিশেষ কিছু দিইনি, নামানোর আগে সামান্য ঘি দিয়েছি। দেখে মনে হচ্ছে খুবই ভালো হয়েছে। সকালবেলা বাড়ির কর্তাকে একটু দিয়েছি, তাই ওই জায়গাটা ফাঁকা। আর মাছের ঝোল দেখা। ভাত, আমার মতো ভাত আছে, আর একটু রেখে দেবো। রোজ এখন থেকে পান্তা খাবো, তাই একটু বেশি ভাত রান্না করছি। একটু রেখে দেবো জল ঢেলে, কালকে সকালে পান্তা খাবো। অল্প একটু বেশি করে জল দিয়ে, ওটা খুব উপকার। 12 মাস খেতে পারলে আরও উপকার। আর করেছি মাছের ঝোল, কাঁচা লঙ্কা দিয়েছি, শুকনো লঙ্কা দিইনি। ডাঁটা, আলু দিয়ে এই যে মাছের ঝোল। মাছের ঝোলটাও তো দেখতে তো সুন্দর হয়েছে। মাছের ঝোলটা মুখে দিয়ে দেখিনি, মনে হয় ভালোই হবে। ফোড়নে দিয়েছি জিরে আর কাঁচা লঙ্কা, এতে শুকনো লঙ্কা একদম দিইনি। আর আদা, জিরে, কাঁচা লঙ্কা বাটা দিয়ে ভালো করে, একটু টমেটো দিয়েছি, টমেটো দিয়ে কষিয়ে মশলাটা, আর সজনেটা আলুটা আগে ভেজে একটু নামিয়ে রেখেছি। মাছ আমরা খুব ভালো করে ভেজে নিই, আর মাছটা ঝোলে ভালো করে ফুটাই, তাহলে ঝোলটার স্বাদ হয়। এই হচ্ছে আজকের রান্না। চলুন, এরপরেও সঙ্গে থাকবেন আপনারা, অবশ্যই আমার সঙ্গে থাকবেন। আমার ভুল ত্রুটিগুলো বলবেন। কেউই কিছু বলছেন না এখনো, তাহলে আমার সুবিধা হয়, আমি শুধরে নেব। দরকার বললে কি কি ভুল সেটা যদি বলে দেন, কি করলে শোধরাবে সেটাও বলে দেন, তাহলে খুব ভালো হয়। হ্যালো বন্ধুরা, কালকে রাত্রে আর আপনাদের সঙ্গে
দেখা করতে পারিনি। পানমুখী কিন্তু মর্নিং না, এখন অনেক বেলা হয়ে গেছে। রান্নাবান্না সেরে তারপরে আসলাম। কালকে ভিডিওটা তো শেষ করতে পারিনি, একটু বেরিয়েছিলাম। একটা ডোহর কিনে এনেছি, এই যে ডোহরটা, এটা এখন 450 টাকা সিঙ্গেল। কিন্তু এগুলো আগে আমি আমার ব্যবসায় বিক্রি করতাম, কত কম দাম ছিল, এত দাম বেড়েছে। এই এসির ঘরে গায়ে দেওয়ার জন্য এই ডোহরটা এনেছি। ভোরের দিকে ঠান্ডা ঠান্ডা লাগে তো, এসি চলে, সেই জন্য আসতে পারিনি। এই দেখালাম, শুধু এটাই এনেছি। তা যার কাছ থেকে এনেছি তার ওখানে গল্প করতে করতে রাত হয়ে গেল। আর ঘরে এসেই কি করব, ওখানে বসে অনেক দিন পর দেখা হয়েছে ওর সঙ্গে, তাই দেরি হয়ে গেছে। কালকে আর রাত্রে আসিনি, আজকে সকালবেলায় দেখালাম এটা এনেছি, আর কিছু আনিনি। ওখানে গল্প করতে করতে এত রাত হয়ে গেছে, বাড়ির কাছেই। তারপর এসে আর এত রাতে ভিডিও করিনি। তাহলে কালকের ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। নমস্কার, ভালো থাকবেন। আজকে কিন্তু ভীষণ গরম পড়বে, প্রয়োজন ছাড়া বাইরে বেরোবেন না, সরকার থেকে বলছে। কিন্তু আচ্ছা বলুন তো, প্রয়োজন ছাড়া যে বেরোবে না, যারা দিন আনে দিন খায়, তাদের যারা অফিস যায়, তারা কি করবে? ওই ঠান্ডা ঘরে বসে নেতা মন্ত্রী সবাই ওই কথা বলে দেয়। খবর কাগজে সাক্ষাৎকার নিতে গেল, তখন বলে দিল গরমে বেরোবেন না। কিন্তু না বেরিয়ে কি উপায় আছে? আমরা না হয় বা কিছু করি না, বাড়ির ভেতরেই থাকি, একঘেয়ে জীবন কাটাচ্ছি, আমাদের না বেরোলেও হয়। কিন্তু যারা রোজগার করে ঘরে আনবে পয়সা, তাদের না বেরোলে হবে? তাদের অনেক প্রোটেকশান নিয়ে বেরোনো উচিত। বাড়ির লোকদের সেইভাবে বের করবেন। সঙ্গে 2 রকম জল দেবেন, নুন চিনির জল, গ্লুকন-ডির থেকে নর্মাল জলের মধ্যে নুন চিনি মিশিয়ে একটা বোতলে দেবেন, একটাতে প্লেন জল দেবেন। আরও যা প্রোটেকশান নিয়ে যেন বেরোয়, যেন সুস্থ থাকে। তা বাড়ির লোকেরই, বিশেষ করে মহিলাদের এইগুলো লক্ষ্য রাখা দরকার। কারণ ওরা অসুস্থ হলে আমরাও সুস্থ থাকবো না, মানসিক দিক দিয়ে অসুবিধায় পড়ব। যা অনেক কথা বলে ফেললাম। আজকে কিন্তু লু বইবে, প্রচণ্ড গরম হাওয়া বইবে, আবহাওয়া দপ্তর থেকে বলেছে। ভিডিওটা এখানেই শেষ করছি। নমস্কার।